আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দারুণ মজাদার মুরগি কষা। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি প্যান বসিয়েছি, আর এখানে আমি হাফ কাপের চেয়ে বেশি তেল দিয়েছি, আর দিয়েছি 2টা তেজপাতা, 3-4টা দারচিনি, 3-4টা এলাচ, আর 3-4টা লং। এরপর আমি সামান্য একটু ভেজে নিব। ভাজা হওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিব। পেঁয়াজ আমি এখানে বড় 3টা পেঁয়াজ দিয়েছি। এখন আমি পেঁয়াজগুলিও ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গিয়েছে, আমি এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে মাংসটাকে ভালোভাবে ভেজে নিব। তো মাংসর কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর দিব 1 টিস্পুন হলুদ গুঁড়া, 2 টিস্পুন মরিচ গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া। এরপর আমি আবারও ভালোভাবে মশলাগুলি মাংসের সাথে মিশিয়ে নেব। এরপর দিব আমি এখানে 1 টিস্পুন রসুন, আর 2 টিস্পুন আদা বাটা। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এখন এখানে ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে আরও 5 থেকে 6 মিনিট রান্না করব। এরপর মাংসের থেকে পানি উঠেছে, আমি মাংসটা পানি দিয়ে কষিয়ে নেব। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। এরপর আমি এখানে 1 টেবিল স্পুন গুঁড়া দুধ দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। এরপর আমি গুঁড়া দুধটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নেব। এখন দিব 1 কাপ পানি। আমি যে বাটিটাতে গুঁড়ো দুধ দিয়েছিলাম সেই বাটিটা করে আমি এখানে 1 কাপ পানি দেব। তো 1 কাপ পানি দেওয়ার পর মনে হচ্ছে আর একটু পানি লাগবে, তাই আমি আরও 1/2 কাপ পানি দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে আরও 15 মিনিটের জন্য রান্নাটা করে নেব। তো আমি 10 থেকে 12 মিনিট পরে এসে আমি মাংসটাকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব, যাতে নিচে না লেগে যায়। এরপর আমি আরও 5 মিনিট বাকি রান্নাটা করে নিব। তো মুরগির মাংস রান্না প্রায় হয়ে এসেছে। আমি আরেকটু ঝোল শুকিয়ে নিব, এই জন্য আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা করব। তো আমার মুরগি কষা হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করব। হয়ে গেল আমার মুরগি কষা। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার, আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।